হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সকলকে ওয়েলকাম আমার জিডাব্লিউএম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ভারতের কৃষিকাজ। এটি মূলত উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার এবং মাধ্যমিকের যে ভারত চ্যাপ্টারটা রয়েছে সেখানে অর্থনৈতিক ভূগোলের মধ্যে এই পার্টটা রয়েছে। তো এই ভারতের কৃষিকাজের মধ্যে সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব ও নীল বিপ্লব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। এই তিনটা বিপ্লব সম্পর্কিত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ক্লাসে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবি। ওকে, প্রথম যে বিপ্লবটার কথা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব কথাটা তোমরা শুনে থাকবে। 1950-এর দশকে, প্রথম পয়েন্টের মধ্যে দেখো, 1950-এর দশকে মেক্সিকোতে, কোথায়? মেক্সিকোতে উচ্চ ফলনশীল গম বীজ উদ্ভাবন করে বিপ্লবের সূচনা করেছিলেন কে? লাল কালিতে দেওয়া আছে, নরম্যান বোরলগ। তাই তাকে বলা হয় পৃথিবীর সবুজ বিপ্লবের জনক। বুঝতে পারলে? 2 নম্বরে দ্বিতীয়ত বলছে গ্রিন রেভলিউশন। এই গ্রিন রেভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন 1968 সালে মার্কিন আধিকারিক উইলিয়াম এস গন। ওকে, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে। 1960-এর দশকের পরবর্তী সময়কালে সবুজ বিপ্লব নিয়ে ভারতবর্ষে চর্চা হয়েছিল। সেটা নিয়ে ভারতের যে কৃষিজ খাদ্য ফসলের মধ্যে যে বিপ্লব দেখা দিয়েছিল সেই বিপ্লবের কাণ্ডারি বলা হচ্ছে এম এস স্বামীনাথনকে। বুঝতে পারলে? এই এম এস স্বামীনাথনকে এই জন্যই ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। 1960-এর দশকের পরবর্তী সময়কালে ভারতবর্ষে কী হয়েছিল? ভারতবর্ষে এই যে কৃষিজ ফসল উৎপাদন, সেই কৃষিজ ফসল উৎপাদনের অগ্রগতি বেড়েছিল, উৎপাদনশীলতা বেড়েছিল, যান্ত্রিকীকরণ ঘটেছিল। বুঝতে পারলে? এবার দ্বিতীয়ত শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লবে কি আছে দেখি। শ্বেত বিপ্লবের মধ্যে শ্বেত বিপ্লব 2 নম্বরে আছে আমাদের আলোচনার বিষয় শ্বেত বিপ্লব। ওকে, শ্বেত বিপ্লব হচ্ছে 1965 সালে ভারত সরকার কি করেছিল? ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, NDDB, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এর সাহায্যে দুগ্ধ উৎপাদক সমবায় সংস্থার মাধ্যমে দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের দ্রুত হারে উন্নয়নের জন্য দুগ্ধ উৎপাদনের যে অভাবনীয় অগ্রগতি দেখা যায় তাকে বলা হয় শ্বেত বিপ্লব। বুঝতে পারলে? এবার বলছে ভারতের দুগ্ধ উৎপাদনের উন্নয়নের যে প্রকল্পটা, এই প্রকল্পটার নাম কি? এটার নাম হচ্ছে অপারেশন ফ্ল্যাট। পরে বলছে ভার্গিস কুরিয়েন। এই ভার্গিস কুরিয়েন এই ভদ্র মানুষটি, এনার জন্যই ভারতবর্ষে শ্বেত বিপ্লবের সূচনা হয়েছিল। এই জন্য একে বলা হচ্ছে কি? শ্বেত বিপ্লবের জনক। 1970 কী হয়? নাবার্ডের চেয়ারম্যান এই অপারেশন ফ্লাডের মাধ্যমে ভারতবর্ষে কি করে? দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের উৎপাদন শুরু করেন। এটা হচ্ছে শ্বেত বিপ্লব সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা গেল। ঠিক আছে, একে হোয়াইট রেভলিউশনও বলা হয়। এর পরবর্তী যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে নীল বিপ্লব। ওকে, এক নজরে নীল বিপ্লব। নীল বিপ্লব কথাটা তোমরা শুনে থাকবে। নীল বিপ্লব হচ্ছে মৎস্য উৎপাদনের সঙ্গে জড়িত। নীল বিপ্লব পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, প্রথমে কি বলতে থাকবো, পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কেন্দ্রীয় সরকার কর্তৃক FEDA, কেন্দ্রীয় সরকার কর্তৃক FEDA, ফেডা, ফিশ ফার্মার ডেভেলপমেন্ট এজেন্সি, এখানে বলে দিয়েছি দেখো, ফিশ ফার্মার ডেভেলপমেন্ট এজেন্সি গঠনের মাধ্যমে ভারতবর্ষে নীল বিপ্লবের সূচনা হয়। এই ভারতবর্ষে নীল বিপ্লবের সূচনা করেছিলেন অধ্যাপক হীরালাল চৌধুরী। কে? অধ্যাপক হীরালাল চৌধুরী। এই জন্য একে বলা হয় নীল বিপ্লবের জনক বলা হচ্ছে। বুঝতে পারলে? এরপরে বিজ্ঞানী অরূপ কৃষ্ণান যে আছে, বিজ্ঞানী অরূপ কৃষ্ণানের হাত ধরে এই মৎস্য উৎপাদন ও তার যে প্রজনন প্রযুক্তি, এই প্রজনন প্রযুক্তিতে কী করেছিল? যুগান্তরকারী উন্নতি, মানে ব্যাপক উন্নতি হয়েছিল। এটা হচ্ছে অরূপ কৃষ্ণানের হাত ধরে। ঠিক আছে, এর পরবর্তী টপিক এখানে পয়েন্টে বলছে ভারতের চিংড়ি উৎপাদন বৃদ্ধি, যেটা
এই মূলত জলজ যে সমস্ত মৎস্য রয়েছে, চিংড়ি রয়েছে, এগুলোর যে বিপ্লব সেটাই তো নীল বিপ্লব। এই চিংড়ি চাষের যে উৎপাদন বৃদ্ধি হয়েছিল এটাকে কী বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে পিঙ্ক রেভলিউশন বা গোলাপি বিপ্লব বলা হয়। ঠিক আছে, পিঙ্ক রেভলিউশন বা গোলাপি বিপ্লব বলা হয়। এরপরে লাস্ট দেখবে অন্ধ্রপ্রদেশের একটা জেলা আছে, নেল্লোর জেলা। কি জেলা? অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলা। এই নেল্লোর জেলাকে বলা হয় ভারতের চিংড়ির রাজধানী। এই যে চিংড়ি, এই চিংড়ির রাজধানী বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলাকে। বুঝতে পারলে? তো এই এক নজরে নীল বিপ্লব, শ্বেত বিপ্লব এবং সবুজ বিপ্লব সম্পর্কিত আলোচনা করা গেল। তো মূলত শর্ট কোশ্চেনের জন্য এই সমস্ত প্রশ্নই এসে থাকে এই ভারতের ভূগোলের এই বিপ্লবগুলো থেকেই। তো এই তিনটা বিপ্লব, সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব এবং নীল বিপ্লব, এই তিনটা বিপ্লব থেকে এগুলোই কোশ্চেন। এগুলো ভালো করে পড়বে এবং প্র্যাকটিস করবে, তবেই মনে থাকবে। এগুলো আসবেই, এখান থেকে তোমরা 3-4 নাম্বার কমন পেয়ে যাবে। বুঝতে পারলে? তো ক্লাসটা এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমার অসুবিধা হচ্ছে, আমি এই ফোনের মধ্যেই ক্লাসটা করাচ্ছি সেজন্য। তো একটু আমাদের এই GWM ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা রয়েছে, এটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট করবে। এতে তোমাদের এই লাইক, কমেন্ট, সাপোর্টগুলো আমাদের পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। ধন্যবাদ। পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।